আমি এই মুহূর্তে রয়েছি সেই সোহাগের বাড়িতে। আপনারা জানেন যে মিটফুডে যে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে পাথর মেরে, আমরা সেই তার গ্রামের বাড়িতে রয়েছি, আপনাদেরকে একটু দেখাতে চাই। এবং এখানে কিন্তু তাদের ফ্যামিলি সবাই এসেছে, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশ বর্তমানে তোলপাড় চলছে, বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এর আগেও কিন্তু বরগুনাতে আরও একটি ঘটনা ঘটেছিল যে তোফাজ্জেলকে কিন্তু এরকম মারা হয়েছে, কিন্তু এই যে সোহাগকে কিন্তু মারা হয়েছে পাথর দিয়ে। তার ব্যবসা প্রতিষ্ঠানকে দখল করার জন্য কিন্তু তারা এটা চালিয়েছে। আমরা এখানকার যারা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং এই যে সোহাগের স্ত্রী রয়েছে এবং এক ছেলে এক মেয়ে রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব কি ঘটেছিল সেদিন, তার বাসা থেকে কিভাবে তাকে নিয়ে গিয়েছিল, আমরা সেই কথা আপনার শোনার চেষ্টা করবো। আমরা এখন কথা বলতে চাই সোহাগের যে স্ত্রী রয়েছে তার সাথে। আচ্ছা, কি হয়েছিল সেদিন আমাদেরকে একটু বলবেন? সেদিন বাসা আমার মেয়ে ছিল, আমার সাথে কথা হয়নি, আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বেড়াতে গেছিলাম। তো আমার মেয়ের সাথে দেখা করে গেছে, যে বলছে যে আমি আসতেছি, আর ওনারা ফোনের উপরে ফোন দিতে আসে মিটফোটে যাওয়ার জন্য, ঠিক আছে, যে আসেন আপনার সাথে আমরা এখানে বসে কথা বলি, ঠিক আছে। এরকমভাবে ওনারা নিচে যে মনে হচ্ছে ওনার সাথে ওনারা মিটমাট করবো, মানে ভালো একটা কোনো সমাধানে আসবো। কিন্তু ওনারা যাওয়ার পর থেকে, ওনারা আগে থেকে প্ল্যান করে রাখছে যে উনি যাওয়ার পর ওনারা অ্যাটাক করবে, কিছু একটু করবো, তার মধ্যে থেকে উনি একটু কাটাকাটি হয়েছে, আমার হাজব্যান্ডে শুনে নাই, ওনারা বলে করছে। তখনই তারা পিছন থেকে ওনারা অ্যাটাক করছে, মাথার মধ্যে কি যেন দিয়ে বাড়ি দিয়ে ওনারা ফালাই দিছে। ওখান থেকে টানতে টানতে ওনারা 3 নম্বর গেটে নিয়ে গেছে, নিয়ে ইচ্ছা মতো পাথর দিয়ে ওনারা ঝেঁচছে। তার শরীরে কোনো কাপড় ছিল না, তারা এইভাবে মারছে। সে তার জীবনটা ভিক্ষা দিয়েছে যে আমার সন্তানের জন্য আমার জীবনটা রাখো, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ কে দেখবো, আমি ছাড়া ওদের কেউ নাই, আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আমার একটু জানটা ভিক্ষা দাও। তারা তাও দেয় নাই। আপনাদের সাথে কি নিয়ে দ্বন্দ্ব ছিল যারা হত্যা করেছে এবং নির্মমভাবে হত্যা? উনি ব্যবসা করতো, ওনারা বলছে যে ব্যবসা করতে গেলে ওনারা মাসে 2 লাখ করে চাঁদা দিতে হইব, ওনারা এইটা করতে হইব, ওটা করতে হইব, এরকম কথা নিয়ে এসে মানে ওইখানে নেই ওনার। হ্যাঁ, ওনারা আছে তাদেরকে বলছে, কিন্তু ওনার বলছে আমি কেউ কাছে দিব না, আমি নিজে সৎভাবে উপার্জন করি, সৎভাবে চলি, আমি কেউ কথা শুনবো না, আমি কারো কোনো টাকা দিতে পারবো না। এই কথা শুনে নেই দেখে ওনার সাথে ওনারা এরকম করছে। ওনার প্ল্যান প্রকৃত কইরা আমার হাজবেন্ডে মারছে। ওনারা অনেক মানুষ ফায়ার করে আনছে ওনারা মারার জন্য, এখানে 1-2 জন না, অনেক মানুষ ছিল, এভাবে মারছে। রাস্তায় পড়েছিল, কিন্তু কেউ ওনার একটু ধরে নেয়, নিয়ে যে একটু ভর্তি করবো, যে জানটা বাঁচাইবো, আমার সন্তানের জন্য যদি আমার ভিক্ষা দিয়ে যেত তারপর আমি কিছু বলতাম না। আমার পথে নামাই দিল, আমার স্বামী হারা করলো, আমার সন্তান হারা করলো। আপনারা এখন কি চাচ্ছেন? আমি সরকারের কাছে আমার স্বামীর বিচার চাই, যেভাবে ওনারা মারছে এরকম জানি আর কার সন্তানের বাবা হারা না হয়, স্বামী হারা না হয়। আমি আমার স্বামীর বিচার চাই, সঠিক বিচার চাই, যেখানে আমার মতন কেউ আর কষ্ট না করে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে তার যে স্ত্রীর সাথে আমরা কথা বলেছি এবং তার কিন্তু একটি কন্যা সন্তান এবং ছেলে সন্তান রয়েছে। আমরা তাদের সাথে কথা বলতে চাই। তাদের সাথে এই যে কন্যা সন্তান রয়েছে তিনি কিন্তু বাসায় ছিলেন, তার সাথে তার বাবার সাথে কী কথা হয়েছে আমরা তার মুখ থেকে শুনতে চাই। আপনারা জানেন যে নৃশংসভাবে কিন্তু প্রকাশ্যে মানুষের সম্মুখে কিন্তু তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু সেই বাড়িতেই রয়েছে, সোহাগের বাড়িতে। সোহাগের বাড়ি হচ্ছে বরগুনা জেলায়, বরগুনা সদর উপজেলায় কিন্তু রায়বুগ চৌমোহনী এলাকায়। আমরা এই তার মেয়ের সাথে কথা বলতে চাই। আপনার বাবার সাথে আপনার কখন কথা হয়েছে এবং কি হয়েছিল আমরা জানতে চাই। আমার বাবা বের হওয়ার আগে লাস্ট আমার বাবার সাথে আমার কথা হয় আনুমানিক 4:30টার দিকে, বিকাল 4:30টার দিকে আমার বাবার সাথে আমার কথা হয়। আমার বাবা বলছে আমি একটু আসতেছি। আমার বাবাকে একজন ফোন দিয়ে বলছে বা আপনি মানে এরকমভাবে হ্যারাস করছে যে আপনি আসেন, আপনার দোকানে ঢুকতেছে আমি, আপনি আসেন। আমার বাবা বলছে ওদের সাথে তো অনেক মানুষ, আমার যদি কোনো ক্ষতি করে আমি মানুষ নিয়ে আসি। ওরা বলছে কোনো মানুষ লাগবে না, আপনি আসেন। আমার বাবা অনেক বলছে, এরপরও মানে না, কিন্তু আপনি আসেন। আমি আমার বাবা বলছি, অনেকবার বলছি তুমি যেও না, তোমার কোনো ক্ষতি করবে, তুমি মানুষজন নিয়ে যাও। আমার বাবা বলছে আমি আসতেছি, এরপর আর আসে নাই। কিভাবে তুমি বোঝা তোমার বাবাকে হত্যা করে, কিভাবে শুনতে পারো, কার কাছ থেকে তোমরা জানতে পারছো? আমরা জানতে পারছি হচ্ছে যারা ওখানে ছিল, আমার বাবার হেল্প করতে গেছিল যে 1 নাম্বার সাক্ষী, ওনাদের কাছে জানতে পারছি। ফার্স্ট ওনারা ফোন দিয়ে বলছে, ফার্স্ট আমরা একটা চাচুর বাসা ছিলাম, ফোন দিয়ে বলছে আমার বাবা তখন মারা যায় না, ইনজুরি হয়েছে। তখন আমরা বলছি যে হাসপাতালে বোধহয় ভর্তি। এরপর আমার বাবাকে তারা পাথর দিয়ে বুকে লাফ মেরে তারপরে শেষ করছে। আমার বাবাকে এরকম বড় বড় পাথর দিয়ে মারছে। আচ্ছা, তুমি কি চাচ্ছ?
আমি চাচ্ছি তাদের সবার ফাঁসি হোক, সবার যাতে শাস্তি হয়, সবার পর্যাপ্ত পরিমাণে শাস্তি হয়। আমার বাবারা যারা হত্যা করছে তাদের সবার যেন শাস্তি হয়। কয়জন ধরা পড়ছে? এখন পর্যন্ত 4 জন ধরা পড়ছে। মূল যারা তারা ধরা পড়ে না এখন? মূল যারা তারা ধরা পড়ে নাই, যাদের দিয়ে কাজটা করিয়েছে, মূল যারা যাদের দিয়ে কাজটা করিয়েছে তারা ধরা পড়ছে, কিন্তু মূল যারা তাদের ধরা পড়েনি। দর্শক শুনছিলেন তার যে মেয়ে রয়েছে তার মেয়ের বক্তব্য। কারণ হচ্ছে তার মেয়ে কিন্তু ওই সময় বাসায় ছিল, বাবা কিন্তু ওর কাছেই বলে গিয়েছিল যে কোথায় যাচ্ছে। এবং আমরা আর একটু কথা বলতে চাই, তার যে ছোট একটা ছেলে রয়েছে, আপনারা জানেন যে তার একটা ছোট ছেলে রয়েছে। আচ্ছা, তুমি কি চাও যে তোমার বাবাকে যে নির্মমভাবে হত্যা করে, তুমি কি চাও? আমি চাই আমার বাবাকে যারা হত্যা করছে তাদের ফাঁসি হোক। আমরা তো আর আইন হাতে নিতে পারবো না, তাদের তো ওইভাবে মারতে পারবো না, তাই আমি বলতেছি তাদের ফাঁসি হোক। যারা যারা মারছে ওদের কঠিন থেকে কঠিন বিচার হোক, তাদের রিমান্ডে নেওক 1 মাসের জন্য, তারপরে ওদের এমন শাস্তি দেওক যারা সামনে আর না করতে পারে এরকম কেউ। আর বাংলার বুকে চাঁদাবাজির জন্য কেউ যদি কার বাবা না হারায়, আমার মতো কেউ যদি এতিম না হয়, কার মা সন্তান যদি না চলে যায়, কার বোনের ভাই যদি না হারায়, এটা আমি চাই না। বাংলার বুকে আর যদি চাঁদাবাজি না হয়, আমি এটা চাই। দর্শক, একটি হৃদয় বিদারক যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ঢাকা। আপনারা জানেন যে বিভিন্ন সময় কিন্তু এরকম ঘটে যাচ্ছে। এর আগেও কিন্তু বরগুনা যে তোফাজ্জেলকে কিন্তু এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই সোহাগের বাড়িতে রয়েছি, তার আত্মীয় স্বজন কিন্তু বাড়িতে আনাগোনা করছে। এবং এখানে কিন্তু যে সোহাগ কিন্তু ঢাকাতে ব্যবসা করত। আমরা যেটা জানতে পারছি যে ভাঙ্গারির ব্যবসা তিনি করত। ওই সময় তার কাছ থেকে ওখানকার যে প্রভাবশালী রয়েছে তারা কিন্তু তাকে চাঁদা দাবি করছে, সেই জন্য কিন্তু তাকে এরকম নির্মমভাবে প্রকাশ্যে মানুষের সামনে কিন্তু হত্যা করা হয়েছে। এমন একটি মানুষ নাই যে তাকে একবার ধরে ক্লিনিকে নিয়ে যে বা হাসপাতালের সামনেই কিন্তু তাকে এই হত্যা করা হয়েছে। আমরা একটু তার বাড়ির আরও অনেক লোকজন রয়েছে, তার তার বোনেরা রয়েছেন এবং তার যে আত্মীয়স্বজনরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলতে চাই। কেমন লোক ছিল এই সোহাগ কেমন লোক ছিল, এবং আমরা তার বোনের কাছ থেকে একটু আমরা জানতে চাই কি অবস্থা, আপনারা কি চাচ্ছেন? আমরা বিচার চাই। আমার ভাই খুবই ভালো ছিল, আমার ভাই অনেক ভালো ছিল, যা মুখের ভাষায় বলা যায় না। আমার ভাইয়ে অনেক গরিবের জন্য, অনেক কিয়ের জন্য ঝাঁপাইয়া পড়তো, নিজের জীবন দিয়ে হইলো করতো, নিজের দিকে তাকাইতো না। মানুষ কেমনে ভালো থাকবো, কেমনে করবো, এই সব সময় চিন্তা করছে। নিজের চিন্তা কোনো সময়ই করে নাই, শুধু মানুষের চিন্তা করছে, মানুষ কেমনে ভালো থাকবো, 2 বেলা খাইতে পারবো, 2 বেলা করতে পারবো। কিন্তু নিজের চিন্তা নিজের কোনো সময়ই করে নাই, নিজের জীবন দিয়ে হইলে আরেকজন বাঁচাইতে চাইছে। কিন্তু আমার ভাইয়ে এই কিছুদিন আগেও অসুস্থ ছিল। আমার ভাইয়ে এই ছেলে মেয়েদের অনেক আদর যত্ন দিয়া মানুষ করছে, অনেক আদরের ছেলে মেয়ে। এই ছেলে মেয়ে নিয়ে হসপিটাল ভর্তি ছিল, নিজে অসুস্থ ছিল, কিন্তু নিজে ভর্তি ছিল ঠিকই 1 সপ্তাহ, কিন্তু রোগের চিকিৎসা করে নাই। আর একটা মানুষ অনেক অসুস্থ ছিল, রোগের চিকিৎসা করে, আমার ভাইয়ের রোগের চিকিৎসা করে নাই। আমার ভাই 2টা সন্তান 2 হাতে নিয়ে 1 সপ্তাহ শুইয়া বুকের উপরে এরপর আয়া পড়ছে। ওই রোগের চিকিৎসা, ওই লোকের চিকিৎসা করে আমার ভাই আয়া পড়ছে। আমার ভাইয়ের চিকিৎসা করেন নাই, আমার ভাইয়ের জন্য কোনো সময় ভাবে নাই। আমার ভাই অনেক ভালো ছিল, যা মুখের ভাষায় বলা যায় না। আমার ভাইয়ের এই হত্যার বিচার চাই, যাতে ফাঁসি হয়, যাতে 1 মাসের রিমান্ডে আইন না, যাতে এদের অনেক হয়, কঠিন বিচার হয়। এরা মেইন যারা হেরা ওখানে ধরা পড়ে নাই, 4 জন ধরা পড়ছে আসামি। যে যারা মূল হতা হেরা ওখানে ধরা পড়ে নাই। আপনার কাছে এটুকুই দাবি, যাতে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। দর্শক শুনছিলেন তার বোনের কথা। সবাই কিন্তু চাচ্ছে যে এই যে সোহাগ হত্যাকে যারা করছে এবং যারা নির্মমভাবে হত্যা করে তাদের সবাই কিন্তু তারা ফাঁসির দাবি করছে। আমরা আরও একটু কথা বলতে চাই, যিনি থানায় প্রথম গিয়েছিলেন এবং যার সাথে কথা হয়েছে, ওখানকার যে পুলিশ আছে তার সাথে কথা হয়েছিল, তার সাথে আমরা কথা বলতে চাই। তিনি কি দেখেছেন এবং কি হয়েছে আমরা একটু তার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, কি হয়েছিল ওই দিনকে আমাদেরকে বলবেন, যেহেতু আপনি থানায় গিয়েছিলেন, থানায় কি ঘটেছে একটু বলবেন।
থানায় হচ্ছে প্রথমে মামলা হয় না, আমি 4:30টায় গেছি, তখনও দেখি মামলা হয়নি এবং আসামিও ধরা পড়ছে অলরেডি 2 জন। তো আমি বললাম যে কেন মামলা হচ্ছে না এখনও? পরে বলছে যে আমরা প্রসেসিং করছি। আমি কিসের প্রসেসিং করছেন আপনারা? তো আমার মা গেছে, আমার মা বাদী হয়ে আমরা মামলার সব কিছু রেডি করছি। রেডি করার পরে পরের দিন 11:30টার সময় একটা স্ক্রিপ্ট দেওয়া হয় আমাকে, বলছে যে আপনি এটা পড়েন আর কোথায় কোথায় মিসিং আছে আমরা সেটাকে ইনক্লুড করব, আপনি একটু এটা পড়েন। পরে আমি ওটা পড়তেছি পরে দেখি যে অস্ত্র দিয়ে যে আমার মামাকে আঘাত করা হয়েছে, যে গুলি করা হয়েছে এখানে, তারপরে এখানে মানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তারপরে এই যে ঘেরিতে আপনার পুরো ক্ষত বিক্ষত করা হয়েছে এবং হচ্ছে এই যে মানে ইট দিয়ে থেতলাই গেছে, এই পাশটা থেতলাই গেছে, তারপরে যে পাথর দিয়ে মারছে, এগুলো কিছুই তারা উল্লেখ করে নাই। পরে আমি বলছি যে অস্ত্র দিয়ে মারছেন এবং অস্ত্র স্পটই কিন্তু সেনাবাহিনী পাইছে, এটাও তারা উল্লেখ করে নাই। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা এটা উল্লেখ করছি, কিন্তু আপনি এটা পড়েন ঠিক মতো। আমি পড়ার পরে আমি আবার ছবি তুলে রাখছি। ছবি তুলে রাখার পরে আমার মাকে আমাকে বের করে দিয়ে সবাইকে বের করে দিয়ে আমার মাকে একা রাখছে এবং তখন ওখানে আরেকটা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। ওনার কথাগুলোই কেমন জানি লাগছে আমার। উনি কথা আসলে একটা মায়া সহিত কথা বলবে, যেহেতু এখানে ভিডিও সব ভাইরাল হয়ে গেছে, কিন্তু ওনারা কি করছে, ওনারা আমাদের আমাদের চার্জ করে। তো আমার মা করছে কি, ওনারা রেডি করা ছিল স্ক্রিপ্ট, রেডি করার কারণে ওই স্ক্রিপ্টে আমার মাকে সিগনেচার দেওয়া হয়েছে, যেখানে যারা ছিল আসামি, মূল আসামি, তাদেরকে ওখানে দেওয়া হয় নাই। এবং আপনারা একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, যখন ভিডিওটা ওই যে মারা যাওয়ার পরে যে ভিডিওটা, এই যে লোকটা আপনার এই যে ইন করা যে লোকটা, এই লোকটাকে একটু অনেক পর্যবেক্ষণ করবেন। এই লোকটা কিন্তু অনেকটা এই যে শেল্টার দিছে, যারা মানে আটকায় রাখছে, যারা আমার মামাকে মারছে তাদের কিন্তু উনি শেল্টার দিছে। উনি একটু খেয়াল করে দেখবেন, সবাই একটু জুম করে দেখবেন, এটা খেয়াল করবেন। এই লোকটা অনেকটা শেল্টার দিছে ওদের, এবং ইনি মানে সবাইকে সাইড করে যারা মারছে আমার মামারে, তাদেরকে উনি সুযোগ করে দিছে যেন মারতে পারে। তো আমি চাচ্ছি এটা যেন দৃষ্টান্ত শাস্তি হয়, এমন শাস্তি হয় যেন পুরো পৃথিবী, পুরো বিশ্ব কেঁপে ওঠে যে না, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। শুনলেন সেই সোহাগের বাড়ি থেকে আপনারা জানানোর চেষ্টা করেছি শেষ আপডেট। কারণ হচ্ছে এই পরিবার কিন্তু একটাই তাদের দাবি, এই সোহাগকে যারা হত্যা করে তাদের নির্মম ফাঁসি চাচ্ছে তারা, এইটাই তাদেরকে দাবি। তো দর্শক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।